আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা সমাধান করব অনুশীলনী 3.1-এর 7-এর সমস্যাগুলো। এর আগে আমরা বাকি সবগুলো প্রবলেম কিছু লাইভ ক্লাসে সমাধান করেছি এবং ইউটিউবে এবং ফেসবুক গ্রুপের মধ্যে আমি বাকি ভিডিওগুলো দিয়েছিলাম। 5-এর সমস্যাগুলো আমি এর আগেই দিয়েছি গ্রুপের মধ্যে এবং ইউটিউবে। আশা করি সবাই সেগুলো দেখে ফেলেছো। এখন আমরা 7-এর সমস্যাগুলো সমাধান করব। এর মধ্যে আমি আরেকটা জিনিস বলি যে তোমাদেরকে চিত্র কিভাবে আঁকতে হয় সেটার একটা শর্টকাট ট্রিক তোমাদেরকে শিখিয়েছিলাম। আশা করি সেটা তোমাদের মনে আছে। যদি না মনে থাকে সেই ভিডিওটা আরেকবার দেখে নেবে। আমরা এখন শুরু করি। এখানে যে প্রবলেমগুলো আছে 1 থেকে 4 পর্যন্ত সবগুলো একই রকম। হ্যাঁ, জাস্ট কোনোটা বর্গ, কোনোটা হচ্ছে রম্বস, কোনোটা সামান্তরিক, কোনোটা আয়তক্ষেত্র। এক একটা এক এক রকম দিয়েছে, বাট কনসেপ্ট সবগুলোর সেম, যে আমরা যেভাবে করে সলভ করব। 7-এর 1 নম্বর যে প্রবলেমটা আছে সেখানে বলেছে দেখাও যে 1 1 -4 13 তারপর 8 8 13 -4 বিন্দু 4টি একটি রম্বসের শীর্ষবিন্দু। আচ্ছা, একটা রম্বসের শীর্ষবিন্দু প্রমাণ করতে বলেছে। আমি প্রথমে একটা চিত্র এঁকে ফেলি, রম্বসের মতো করে আঁকার চেষ্টা করি। ধরে নিলাম এটা একটা রম্বস হবে। তো আমি 4টা বিন্দু দিব। 4টা বিন্দু কিভাবে প্লট করবে? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় তোমাদের এই বইয়ের মধ্যে সিরিয়ালি দেয়। হ্যাঁ, ABCD 4টা হচ্ছে তোমার সাইক্লিক অর্ডারে দিয়ে দেয়। আমি একটু বসে দেখি যে একটা সাইক্লিক অর্ডার ঠিক থাকবে কি না। ঠিক থাকার কথা। সাপোজ এটাকে যদি আমি A ধরি, এটা হচ্ছে 1, 1, তারপর এটা আছে -4 13, তারপর 8, 8, তারপর হচ্ছে 13 -4 13 -4। আচ্ছা, আমার বিন্দুগুলা বিপরীত হওয়ার কথা ছিল আর কি। চিত্রটা অর্ডারটা ঠিক আছে। কেন ঠিক আছে আমি বলছি, দেখো এটা এবং এটা বিপরীত কোয়াড্রেন্ট, অর্থাৎ একটা হচ্ছে সেকেন্ডে, একটা হচ্ছে ফোর্থে। এবং এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, চিত্রটা একটু উল্টে দিলেই হবে। আচ্ছা, যাই হোক, আমার ওটা নিয়ে আর টেনশন করতে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রশ্নে হচ্ছে এই সাইক্লিক অর্ডারটা মেনটেন করে। সো তুমি সবসময় দিবা, এখানে এ দিলে এখানে কখনো বি দিবা না। হ্যাঁ, বিটা তার নিচে দিবা, এটা দিবা সি এবং এটা দিবা ডি। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তুমি যদি এই অর্ডারটা মেনটেন করো তাহলে সমস্যা হওয়ার কথা না। এরপরেও তুমি মাঝে মধ্যে হয়তো ভেরিফাই করে দেখতে পারো যে ঠিক আছে কিনা, কারণ চিত্রটা তুমি যদি ভুল আঁকো তাহলে কিন্তু তোমার প্রমাণ করতে কষ্ট হবে। আচ্ছা, এবার আমার নেক্সট কাজ কি, আমি সবগুলো দূরত্ব ঠিক আছে কিনা সেটা বের করব। তো দূরত্বের মধ্যে প্রথমে আমরা বের করি AB স্কোয়ার সমান সমান কি। AB স্কোয়ার সমান সমান পাবা হচ্ছে 1 + 4 হোল স্কোয়ার প্লাস 13 - 1 হোল স্কোয়ার। এখানে পাবা 25, এখানে পাবা 144, সো 169। তারপর BC স্কোয়ার সমান সমান কী পাবা দেখি। এখানে পাবা 8 4, একবারে না লিখে আমি ভেঙে লিখি, 8 + 4 হোল স্কোয়ার প্লাস 13 - 5 হোল স্কোয়ার। এটাও পাবে 169। তারপর CD সমান সমান CD স্কোয়ার সমান সমান কী পাবো দেখি, 13 - 8 হোল স্কোয়ার প্লাস 8 + 4 হোল স্কোয়ার। এটাও পাবা 169। তারপর হচ্ছে DA স্কোয়ার কী আসে দেখি। D স্কোয়ার পাবা হচ্ছে 13 - 1 হোল স্কোয়ার প্লাস -4 - 1 হোল স্কোয়ার বা 1 + 4 হোল স্কোয়ার। এটাও পাচ্ছ 169। এখন তারপর যেটা করবা যে 4টা বাহু সমান, AB সমান সমান BC সমান সমান CD সমান DA। এখন 4টা বাহু যদি সমান হয় এটা একটা রম্বস হতে পারে অথবা এটা একটা বর্গ হতে পারে। তাহলে এই কথাটা লিখে নিবা যে এখানে AB সমান সমান BC, লিখে দিই আমি একটু কথাটা। এখানে AB = BC = CD = DA, অর্থাৎ এটি একটি রম্বস অথবা বর্গ। অর্থাৎ এটি একটি রম্বস অথবা বর্গ। তারপর নেক্সট আমরা যে কাজটা করব, নেক্সট আমরা দেখাবো যে রম্বসের ক্ষেত্রে এই নেক্সট পার্টের প্রমাণটা দুইটা ভাবে হতে পারে। আমি দুইটা পার্টের প্রমাণই দেখাই। একটা প্রমাণ করতে পারো হচ্ছে তুমি দুইটা কর্ণের দূরত্ব বের করতে পারো, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে যদি এটা বর্গ হয় তাহলে কি হবে দেখো। বর্গ হলে আমি আরেকবার একটু মানগুলো লিখি, ABCD। যদি এটা বর্গ হয় তাহলে প্রত্যেকটা কোণের মান যেহেতু 90 ডিগ্রি, তাহলে তুমি যেটা পাবা BD স্কোয়ার সমান সমান BC স্কোয়ার প্লাস CD স্কোয়ার। এই কন্ডিশনটা সত্য হবে যদি বর্গ হয়। তাহলে তুমি এই প্রসেসে যদি করো একটু ফাস্ট হবে। কেন? কারণ তোমার শুধু BD স্কোয়ারটা বের করলেই হবে। BD স্কোয়ার বের করে দেখবা যে BC স্কোয়ার প্লাস CD স্কোয়ার সমান সমান BD স্কোয়ার হয় না। এটা একটা প্রসেস হতে পারে। আরেকটা প্রসেস হচ্ছে এই যে এখানে দুইটা কর্ণ বের করবা, রম্বসের ক্ষেত্রে দুইটা কর্ণ সমান হয় না।
বাট বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুইটা কর্ণই কী হয়, সমান হয়। সো দুইভাবেই প্রসেস কারেক্ট। আমি দুইটা প্রসেসই দেখাই। আমরা বিডি স্কোয়ারটা বের করি। বিডি স্কোয়ার সমান সমান পাবো হচ্ছে 13 + 4 হোল স্কোয়ার প্লাস 4, এখানে আরেকটা পাবা হচ্ছে 13 + 4, তাহলে 17 স্কোয়ার। তাহলে তুমি এখানে পাচ্ছ 289 যোগ 289, ঠিক আছে। 13 + 4 13 + 4, ঠিক আছে। এখন বিডি স্কোয়ারের ভ্যালু পেয়েছো, এটা একই রকমভাবে তুমি এসি স্কোয়ার বের করতে পারো। এসি স্কোয়ার সমান সমান কী আসে দেখি। এসি স্কোয়ার একটু ছোট পাবা, 8 - 1 হোল স্কোয়ার প্লাস এটাও 8 - 1 হোল স্কোয়ার, তাহলে তুমি এখানে পাবা 49 যোগ 49, ঠিক আছে। এটা অনেক ছোট। সো দেখতেই পাচ্ছ যে এটার ক্ষেত্রে তুমি বিডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার পাচ্ছ না, অর্থাৎ এটি একটি রম্বস। এইভাবে প্রমাণ করতে পারো। অথবা আরেকটা প্রমাণ কি বলেছে, বিডি স্কোয়ার বের করার পরে দেখাবা যে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার নট ইকুয়াল টু বিডি স্কোয়ার, অর্থাৎ এটি বর্গ নয়, অর্থাৎ এটি একটি রম্বস। সো দুইটা প্রমাণই তুমি ব্যবহার করতে পারবে। একটা প্রমাণ হচ্ছে যদি বর্গ হয় তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। আরেকটা কনসেপ্ট হচ্ছে যে তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুইটা সমান হয় এবং রম্বসের ক্ষেত্রে কর্ণ দুইটা সমান হয় না। আচ্ছা, তো এই প্রসেসেই বাকি সবগুলো প্রবলেম সলভ করতে হবে। সাথে যে অঙ্কগুলো আছে, যেমন তুমি এই কনসেপ্টে আয়তক্ষেত্রের ক্ষেত্রেও সমাধান করতে পারবে, ঠিক আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তোমার কী হবে, এটা 90 ডিগ্রি পাবা, ঠিক আছে। সো এখানেও তুমি পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারবা, যেটা একটু ফাস্ট হবে। আমি কর্নার প্রসেস দিয়েও সলভ করে দিলাম। সো আমরা এখন বাকি প্রবলেমগুলো সলভ করব। ধরো আমরা এখন সলভ করবো 7-এর, এটা তো ছিল রম্বস। 7-এর 3 নাম্বার বলেছে প্রমাণ করো 4টে বিন্দু দেওয়া আছে একটি আয়তের শীর্ষবিন্দু। একই রকমভাবে সলভ করতে হবে। আমরা এখন সেই প্রবলেমটা সলভ করি। আসসালামু আলাইকুম। আমরা এখন 7-এর 3 নাম্বার প্রবলেমটা সলভ করব। এখানে বলা হয়েছে প্রমাণ করো -5 1 3 - 3 1 - 7 এবং -7 - 2 বিন্দু 4টি একটি আয়তের শীর্ষবিন্দু। তো আমরা প্রথমে চিত্রটা একটু এঁকে ফেলি। আয়তর মতো করে একটা চিত্র আঁকার চেষ্টা করি, তারপরে বিন্দুগুলো স্থানাঙ্ক আমরা বসাই। একটা বলেছে -5 1 -5 1, তারপরে এটা বলেছে 3 - 3 3, -3, তারপরে বলেছে 1 - 7 1 - 7 এবং আরেকটা বলেছে -7 - 3 -7 - 3। আচ্ছা, আমার বিন্দু বসানো শেষ। আমরা এখন একটু নাম দিই। এটা হচ্ছে এ বি সি ডি। আমরা এখন সবগুলো দূরত্ব বের করবো, এ বি বি সি সি ডি ডি এ, অর্থাৎ সবগুলো স্কোয়ার করে ফেলবো ফার্স্ট হওয়ার জন্য। আমরা প্রথমে বের করি এ বি স্কোয়ার সমান সমান, এ বি স্কোয়ার সমান সমান পাবো হচ্ছে 3 + 5 হোল স্কোয়ার প্লাস 1 + 3 হোল স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ারের মান পাচ্ছি আমি 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 64 যোগ 16 সমান সমান পাচ্ছ 80। আর এবার আসো বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার সমান সমান আমরা পাচ্ছি 3 - 1 হোল স্কোয়ার প্লাস এখানে পাবা -3 + 7 হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি 4, 2 স্কোয়ার হচ্ছে 4, আর এখানে পাচ্ছি তোমার 4 স্কোয়ার 16, 16 আর 4 এখানে পাচ্ছি 20। এবার আমরা দেখি সিডি স্কোয়ার। সিডি স্কোয়ার সমান সমান পাবো 1 + 7 হোল স্কোয়ার প্লাস এখানে পাবো -7 + 3 হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি 8 স্কোয়ার 64, আর এখানে পাচ্ছ 16, তাহলে এখানে পাচ্ছ 80। আর ডিএ স্কোয়ার সমান সমান কী পাচ্ছি, ডিএ স্কোয়ার সমান সমান পাচ্ছি আমরা -7 + 5 হোল স্কোয়ার প্লাস -3 - 1 হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছ 16, তাহলে এটাও 20। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সমান সমান সিডি, এ বি আর সিডি সমান, এবং বিসি আর ডিএ সমান, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র হতে পারে, এটা একটা সামান্তরিক হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা লিখব এখানে এ বি সমান সমান সিডি এবং বিসি সমান সমান ডিএ, অর্থাৎ এটি একটি সামান্তরিক অথবা বর্গক্ষেত্র। এই কথাটা নিচে লিখে দিবা। এরপরের কাজটা যেটা, এরপরে আমরা দুইভাবে করতে পারি কাজটা। আমরা চাইলে এই দুইটা কর্ণ
বের করব। কর্ণ দুইটা যদি সমান হয় তাহলে এটা একটা আয়তক্ষেত্র, আর যদি কর্ণ দুইটা সমান না হয় তাহলে এটা একটা সামান্তরিক। এইভাবে করতে পারবো। আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এই কর্ণটা বের করব। বের করে যদি এটা আয়তক্ষেত্র হয় তার মানে এটা হবে 90 ডিগ্রি, সেক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করা যাবে। সেক্ষেত্রে কী হবে, বিডি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। সো আমরা শুধু বিডি স্কোয়ারটা বের করি। আমি এই প্রমাণটা দেখে দিই, বাকি প্রমাণটা আশা করি তোমরা পারো। আচ্ছা, বিডি স্কোয়ার সমান সমান কী হবে, এখানে বাবা 3 + 7 হোল স্কোয়ার প্লাস তুমি এখানে পাবা হচ্ছে -3 + 3। আচ্ছা, -3 + 3, এটা তো 0 হয়ে যাচ্ছে, -3 + 3 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছ 10, তাহলে এখানে পাচ্ছ 100। সো বিডি স্কোয়ারের ভ্যালু 100। তারপর এখানে কি দেখাবা, যে এখন বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, বিসি স্কোয়ারের ভ্যালু কত ছিল 20, আর সিডি স্কোয়ারের ভ্যালু ছিল কত 80, সমান সমান 100 সমান সমান বিডি স্কোয়ার। তার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান সমান হচ্ছে বিডি স্কোয়ার। প্রুফড, অর্থাৎ এটি একটি আয়তক্ষেত্র। শেষ, এই হচ্ছে প্রমাণ। আশা করি এই কনসেপ্ট ব্যবহার করে তোমরা শুধুমাত্র আয়তক্ষেত্র কেন, বর্গ বা রম্বসের ক্ষেত্র সেম কনসেপ্টে অ্যাপ্লাই করা যাবে, সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমরা নেক্সট প্রবলেমগুলো সলভ করবো। আরেকটা কথা বলি, যারা আমার সাথে লাইভ ক্লাস করতে চাও তোমরা এখানে কমেন্ট করবে বা আমাকে মেসেজ করলে আমি তোমাকে ডিটেলস বলে দিব কীভাবে লাইভ ক্লাসে যুক্ত হতে পারবে। সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওটা দেখবে সেটার আমন্ত্রণ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।